একবার রক রাইডার চালাইলে আবার ঘুরে ঘুরে রক রাইডারই আসে। ভেরি ডিউরেবল ফ্রেম, সেকেন্ড হচ্ছে লুকস গুড। সিট নিচু করলে দেখেন কত নিচু হয়, একদম জিরো। এইটাও হচ্ছে আপনার শিমানো টিজেড। ওকে, পুরোটা এক গ্রুপ সেট, দেখেন পুরোটা সাসপেনশন অ্যালুমিনিয়াম। আরেকটা রিজন এগুলো নেবেন, ব্র্যান্ডেড জিনিস, ডিউরেবল পার্টস, আর আফটার সেল সার্ভিস ভালো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার সাইকেলের নতুন একটি ভিডিওতে। আপনারা অনেকদিন যাবত ফোন দিয়ে বা মেসেজ দিয়ে জানাচ্ছিলেন ভাই রক রাইডারের নতুন কি মডেল আসবে। আমরা অপেক্ষা করছি রক রাইডারের নতুন মডেলের। আর রক রাইডার এমন একটা নতুন মডেল নিয়ে আসছে যেখানে ভরপুর চমক থাকবে ইনশাল্লাহ। আমাদের সামনে বরাবর থাকেন আসিফ ভাই, এই শপের ওনার। আসিফ ভাই বিস্তারিত জানাবে সাইকেলের একেবারে টোটাল কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, কীভাবে অর্ডার করবেন, যাবতীয় সব কিছু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এর আগের যে রক রাইডার ছিল সেটার পরিবর্তিত বা সংবর্ধিত যেটাই বলি নতুন মডেল আসছে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। রক রাইডার সম্বন্ধে হচ্ছে আমরা সবাই জানি, রক রাইডার সবার প্রিয় একটা ব্র্যান্ড। ওকে, ব্র্যান্ডটা হচ্ছে এই রক রাইডার সাইকেলগুলো কোন প্রসেসে নিয়ে আসে অথবা কেন নিয়ে আসে, অথবা এই সাইকেলটা কেন। সাইকেলিং একটা হচ্ছে জনরা, বুঝছেন, মানে সাইকেলিং সব সাইকেল কিন্তু সব এক ক্যাটাগরি না। এই ক্যাটাগরিটার মধ্যে হচ্ছে রক রাইডার একটু গ্যাপ ছিল, যেমন হচ্ছে যাদের একটু হাইট কম অথবা স্টান সিক, মানে যারা হচ্ছে স্টান করবে ওদের জন্য একটা গ্যাপ ছিল রক রাইডারের। তো ওই গ্যাপটা হচ্ছে রক রাইডার স্টান সিকারটা হচ্ছে পূরণ করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে রক রাইডার সিকার স্টান সিরিজ, যেটা আমি ভাই মনে মনে প্রত্যাশা করতাম যে রক রাইডার কেন স্টান সিরিজ নিয়ে আসে না, কারণ অন্যান্য সাইকেলের ব্র্যান্ডগুলোর কম বেশি স্টান সিরিজটা থাকে। সো রক রাইডার সেই প্রত্যাশাটা আমার পূরণ করেছে। সত্যি মন থেকে বলছি, অনেক চাইতাম যে রক রাইডার যেন স্টান সিরিজের কোনো ফ্রেম নিয়ে আসে। এটার বিস্তারিত আমাদেরকে বলেন ভাই। প্রথমে আসে হচ্ছে এটার ফ্রেমটা। রক রাইডার মেইন আকর্ষণ যেটা হয় সবসময় রক রাইডারের যেটা মেইন ফিচার্স থাকে সেটা হচ্ছে ভেরি ডিউরেবল ফ্রেম, সেকেন্ড হচ্ছে লুকস গুড। রক রাইডারের এমন কোনো সাইকেল নাই যে হচ্ছে ব্যাড লুকিং। এই সাইকেলটার কালার বলেন হচ্ছে, এটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে কার্বন গ্রে, অসম্ভব স্ট্যান্ডার্ড লুকিং সাইকেল। এই যে আপনি দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন সাইকেল, নানান কালারের সাইকেল, একটার মধ্যে 3-4 কালারের সাইকেল। রক রাইডার ধরেন এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ ইউরোপিয়ান ব্র্যান্ড, ইউরোপিয়ান হচ্ছে ডিজাইনার, ইউরোপ পুরোটা ডিজাইন করে। অবশ্য আমি এটার মধ্যে অনেকখানি ইনভলভ। তো এই প্রথমে গেলে হচ্ছে স্টান ফ্রেম অবশ্যই হচ্ছে নিচু হবে, প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম গ্রেড। রক রাইডার সবসময় হচ্ছে বেস্ট অ্যালুমিনিয়াম গ্রেড, যেটা মানি ক্যান বাই, মানে একটা রেঞ্জের মধ্যে এইটা হচ্ছে ইন্ডিওর অ্যালুমিনিয়াম, স্পেশাল রক রাইডার অ্যালুমিনিয়াম যেটা আছে। এরপরে আছে ইন্টারনাল কেবল ফ্রেম। হ্যাঁ, এটার শুধু লুকেই না, সাইকেলের পারফরমেন্সও অসম্ভব ভালো। তো আসে হচ্ছে শিফটারের দিকে, গিয়ার যেটা বলা হয়, এটা কিন্তু অরিজিনাল শিমানো। এর আগে অনেক ভিডিওতে বলছি রক রাইডার মানেই হচ্ছে অরিজিনাল, এইখানে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা হয় না। অরিজিনাল শিমানোর ফুল গ্রুপ সেট। এইখানে যদি দেখেন শিমানো হচ্ছে গিয়ার 7x3 স্পিড। এটা ধরে যদি আমরা পিছনে আসি, শিমানো টর্নি লেটেস্টটা, শিমানো FCTY 301 ক্র্যাঙ্ক। হ্যাঁ, এটাও হচ্ছে এই গ্রুপ সেটেরই। তারপরে আসে হচ্ছে রেয়ার ডেরাও শিমানো টর্নি অরিজিনাল। ইভেন ফ্রি হাব যে আছে, ফ্রি বলটা, এইটাও হচ্ছে আপনার শিমানো টিজেড। পুরোটা এক গ্রুপ সেটে হলে কি হয়, ধরেন আপনি হচ্ছে একটা জামা বানাইলেন, টেইলর মেড করে যখন বানাইলেন, ওইটার মানে যেই গ্যাপের জন্য যেই বোতাম বানানো হয়েছে, যেই গ্যাপের যেই সেলাই, ওইটা প্রত্যেকটা মিলে যায়। যখন আমরা হচ্ছে এরকম একটা গ্রুপ সেট ব্যবহার করি, সব কিছু এখানে যে শিমানো যে পার্টসগুলো বানায় প্রত্যেকটা পার্টস ইউজ করা হয়েছে, এই জন্য অসম্ভব ভালো পারফরমেন্স পাবেন। আপনার এইটার 7 স্পিড, আপনার একটা কপি মালের 9 স্পিড কেউ টেকটা দিবে, এত সুন্দর শিফটিং, প্লাস হচ্ছে লংগেভিটি, যেটা অরিজিনাল ব্র্যান্ডের ইউজ করলে ফাংশন কম হয়। ধরেন আপনি হচ্ছে চাইনিজ একটা মোবাইলে এমনি ধরেন পাওয়া গেল আপনার 16 GB র্যাম, কিন্তু অপটিমাইজ যখন থাকে তখন ধরেন 4 GB র্যামে দেখেন অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। ব্যাপারটা এরকম। এরপরে আসি সাসপেনশনটা দিয়ে, এটা কিন্তু ফুল ম্যাগনেসিয়াম 120 মিলিমিটার সাসপেনশন। এইটা
হ্যাঁ, গোল্ডেন কালারটা হচ্ছে এটা স্টান্ট, যেহেতু একটু ইয়াংস্টারদের জন্য। দেখেন পুরোটা সাসপেনশন অ্যালুমিনিয়াম। আপনার যদি এইখানে আসি, দেখেন এই যে দেখেন লোহার হয় সাসপেনশন। হ্যাঁ, অনেকেই বলবে হচ্ছে ভাই এরকম হয় না। এই দেখেন পুরোটা অ্যালুমিনিয়াম উইথ লকআউট। আর লকআউটের কোয়ালিটিটা যদি দেখেন, খুব দামি সাসপেনশন, মানে পারফরমেন্স ওরিয়েন্টেড সাসপেনশন। এরপরে হাব আছে, হাব অ্যালুমিনিয়াম, ইউলিংকের হাব, খুব ভালো হাব। আচ্ছা, বেয়ারিং করা নাকি ভাই? বেয়ারিং, এর জন্য এটা তো ঘুরে। তারপর হচ্ছে এই যে দেখেন বেয়ারিং, হ্যাঁ, ফুল বেয়ারিং সাইকেল, ফুল অ্যালুমিনিয়াম সাইকেল। হ্যাঁ, আচ্ছা। আর মজবুতের দিক দিয়ে যেগুলো হচ্ছে মজবুত করবে, দেখেন সিট পোস্টটা দেখেন কত মোটা। হ্যাঁ, আপনি সিট পোস্টটা দেখেন, আপনার 30.4 এর সিট পোস্ট। স্টান করার জন্য স্টান, এটাও কিন্তু অ্যালুমিনিয়াম, বাই দ্য ওয়ে সবকিছু অ্যালুমিনিয়াম। এর জন্য ওয়েটটা কম। আমি যে পরিমাণ মোটা দেখছি, এটা আমি ভাবছিলাম অনেক বেশি ওয়েট হবে। স্টান করার জন্য হচ্ছে মেইন জিনিস হচ্ছে ডিউরেবিলিটি, একদম ভরে দিছে ডিউরেবিলিটি হচ্ছে। তো এই সাইকেলগুলো হচ্ছে স্টান্টের জন্য, এবং আপনার হাইট যদি একটু কম থাকে, আপনি একটু কমফোর্টেবলি চালাইতে চান, এই সাইকেলগুলো তাদের জন্য প্রযোজ্য। আবার অনেকে হচ্ছে বাচ্চারা একটু হাইট কম, যারা 24 চালাইতে যায়, কারণ বলে যে ভাই 24-এর এই যে লোহার সাইকেল, এগুলো আমরা দিতে যাই না, এগুলো ওয়ান টাইম। এমন একটা সাইকেল দেন, এখন চালাইতে পারবে, 5 বছর 6 বছর পরেও চালাতে পারবে, মানে একটু যখন গ্রোথ হয়ে যাবে। এগুলো সিট নিচু করলে দেখেন কত নিচু হয়, একদম জিরো, একদম নিচু, আপনার একদম নিচু। এইটা কিন্তু একটা 24-এর থেকেও 24, এটার যে ছোট সাইজ, ওইটার থেকেও নিচু। আবার যখন উঁচু করবেন, এই দেখেন কত উঁচু হয়ে গেল, অনেক উঁচু হয়। এই সিট পজিশন কিন্তু আমার জন্য উঁচু, আমি চালাইতে গেলে আরো নিচে চালাইতে হবে। তো এই জন্য এগুলো ভার্সেটাইল সাইকেল, মানে অলমোস্ট হচ্ছে সবার জন্য মোটামুটি ফিট করে যায়। যাদের হাইট কম তারা কমফোর্টের সাথে এই সাইকেলগুলো চালাতে পারবেন। এছাড়া আরেকটা রিজন এগুলো নেবেন, ব্র্যান্ডেড জিনিস, ডিউরেবল পার্টস, আর আফটার সেল সার্ভিস ভালো। আপনার এমনি নর্মাল একটা হাবিজাবি একটা গিয়ার সেট দিল অথবা পার্টস দিল, এগুলো আফটার মার্কেট অবশ্যই এগুলো ক্ষয় হবে, এগুলো কিনতে পারবে না। যেগুলো ব্র্যান্ডের পার্টস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল, যে কোনো দেশে যান, বাংলাদেশে তো অ্যাভেলেবেল, সব জায়গায় এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, এটাতে তো ওয়েল ব্রেক ব্যবহার করে নাই না, এইটার মধ্যে হচ্ছে মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে। হ্যাঁ, খুব ভালো মেকানিক্যাল ব্রেক ইউজ করছে। আপনি যে প্যাডটা দেখেন খুব ভালো, এটা ব্রেকিং পাওয়ার খুব মানে চমৎকার ব্রেকিং পাওয়ার। অনেকেই কিন্তু ভাই মেকানিক্যাল ব্রেকের প্রতি একটু কোশ্চেন করে বা ওয়েল ব্রেকের প্রতি একটু দুর্বলতা পোষণ করে। আমি কিন্তু অনেক ক্ষেত্রেই বলার চেষ্টা করেছি যে আপনি ওয়েল ব্রেক নিলেন, যেন তেন একটা ওয়েল ব্রেক কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যাবে, আপনি একেবারে এমন ডিস্টার্বের মধ্যে পড়বেন, বারবার ঠিক করতে করতে যান শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মেকানিক্যাল ব্রেক হলেও এটা কিন্তু বেস্ট কোয়ালিটি করেছে, যেহেতু রক রাইডার এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন নাকি ভাই? একটা হচ্ছে বাজে জিনিস যদি স্পেকটা হাইও থাকে, যে জিনিসটা নষ্ট হয়ে যাবে ওইটার হাই স্পেক দিয়ে তো আমার লাভ নেই। আমার হচ্ছে একটু লো স্পেকের, যেটা কন্টিনিউয়াসলি আমাদের সাপোর্ট দিবে এন্ড লং টাইম ইউজ করতে পারবো, সেটা দিয়ে হচ্ছে আমাদের ফোকাস। ওয়ান টাইম ইউজার হইতে চায় না রক রাইডার। একটা মানে রক রাইডার ইউজার কমিউনিটি একটা কথা মানে অলরেডি প্রচলন হয়ে গেছে যে একবার রক রাইডার চালাইলে আবার ঘুরে ঘুরে রক রাইডারই আসে। ইনশাল্লাহ ভাই, কালারটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, এরপরেও অনেক ভিউয়ার্স কোশ্চেন করে, আমি তাদের ওই কোশ্চেনটা করছি, কালার কয়টা পাচ্ছি? এইটা কালার একটাই, এক্সক্লুসিভ কালার। এটা লিমিটেড এডিশনও বলতে পারেন, খুব বেশি আসবে না, হয়তো 2024-টাতেই আসবে, এরপরে নেক্সট ইয়ারে হচ্ছে আসবে না, নেক্সট ইয়ারে 2025-এর মডেল আসবে। আচ্ছা, এই কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর কালার। এটা ভিডিওতে কেমন দেখা যায় যাচ্ছে না, ইনশাল্লাহ আপনারা যখন হচ্ছে দোকানে আসবেন মন ভরে যাবে কালার দেখে। টায়ার কি ব্যবহার করা হয়েছে এটা? এইটা হচ্ছে 2.25 লাইলনের টায়ার। এই টায়ার আপগ্রেডেবল। আপনি যদি বলেন আমারে সিএসটি দেন, সিএসটি লাগান। আপনি যদি বলেন ম্যাক্সিস হালকা টায়ার দেন, হালকা টায়ার দিব, সবকিছু কাস্টমাইজেবল। আচ্ছা, তার মানে ভিউয়ার্স আপনার কোনো কোশ্চেন বা কোনো পার্ট সম্পর্কে কোনো থাকলে আপনি অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রাইস রেঞ্জের দিকে আসি ভাই একটু। এইটা হচ্ছে, এইটাও একদম ব্র্যান্ড নিউ সাইকেল, একদম ব্র্যান্ড নিউ। মানে এইটা সম্বন্ধে হচ্ছে অনেকেই বলবে যে আরে রক রাইডার নতুন সাইকেল দেখাই নাই। এইটা হচ্ছে ইউজুয়ালি আমরা
একটু বাড়ায় বেচি, কিন্তু যেহেতু ভাইয়ের ভিডিও এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এটা অনলি 20,000 টাকা। অ্যালুমিনিয়াম সাইকেল, অল শিমানো পার্টস, 120 মিলিমিটার সাসপেনশন, লকআউট, ফুল অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম যে অ্যালুমিনিয়াম আছে এটা স্যার অনলি হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, আমার ভিউয়ার্সদের জন্য গিফট কি কি রেখেছেন এই সাইকেলের সাথে? এইটার সাথে আমি গুনে গুনে, আপনার ভিউয়ার যে আছে প্রত্যেকজন গুনে গুনে 8টা করে গিফট নিবে। 8টা করে মিলিয়ে নেবেন ভিউয়ার্স, প্রত্যেকটা 8টা করে। আবার ওই যে ফাঁকা যোগ্য হবে না, যেমন হচ্ছে ওই মাঠঘাট এইখানে একটা, দুইটা এখানে একটা, আমি মাঠঘাট সেট একটাই ধরবো, আলগা আলগা ধরবো না, ওইটা সহ 8টা মাঠঘাট সেট সহ 8টা। আপনারা যারাই অর্ডার করবেন দোকানে আসবেন, এই ভিডিও দেখে আসতে হবে, আসলে হচ্ছে আমরা কমায় দিব। ওকে ভিউয়ার্স, আপনাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই ভাইকে এই বিষয়টা ক্লেম করবেন। আপনি জোর দাবি জানাবেন যে ভাই 8টা পার্টসের গিফটের কথা বলেছেন, গিফটগুলো বুঝিয়ে দেন। যারা অনলাইনে অর্ডার করবেন নিশ্চিন্তে নিতে পারেন। সো রক রাইডারের নতুন এই মডেল সম্পর্কে আপনার অভিমত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। বন্ধুদের যারা সাইকেল কিনতে চাই মেনশন করে দিবেন। সো ভাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম।